Hey guys, very good morning আর ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আর এখন বাজে 5:10। এবার বলছো 5:10 বাজে, এখন আমরা কোথায় যাচ্ছি? আরে আর আজকে আমাদের আছে স্কুল ট্যুর। আর আমরা প্রায় দুজনেই কলেজে পড়ি, দাদা কলকাতাতে পড়ে আর আমি বৈশালরাজ কলেজে। আমাদের আজকে হচ্ছে স্কুল ট্যুর। আর স্কুল ট্যুর হচ্ছে একটা আলাদাই ভালোবাসা, যেখানে আমাদের অতীতের যে স্মৃতিগুলো আছে না, যদি আমরা স্কুলে যাই সেই স্মৃতিগুলো আমরা আবার ফিরে পাই। তো তার জন্যই বহুত কাজ ছিল, তো সেই সব কাজ না করে আজকে আমরা স্কুল ট্যুরে বেরিয়ে যাচ্ছি দুজনে। পুরো রাস্তা ফাঁকা, আমি আর টুগাইদা দুজন মিলে যাচ্ছি। পুরো রাস্তাই ফাঁকাই ফাঁকা। চলো একবারে স্কুলে গিয়ে কথা হচ্ছে আমাদের ব্যবসা বাজার, যেটা সকালে থাকলে বিশাল ভিড়, আর এখন দেখো পুরো ফাঁকাই ফাঁকা। টাঁকের বাসের গাড়ি যাচ্ছে আর আমরা দুজনে। চলো, আমাদের স্কুলের গেট, নেওতার হাট আদর্শ হাই স্কুল। চলো ভিতর যাই, ভেতরেই তো আছে আমাদের অসংখ্য স্মৃতি। আমি স্কুলে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের স্কুল। চলো ভেতর যাই, একদম ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি স্কুলটা আমার কেমন। এটা হচ্ছে আমাদের স্কুল। এখানে আছে আমাদের অসংখ্য স্মৃতি। তো চলো। তো গাইস, বাস চলে এসছে আর আমি পুরো বাসে একা, কেউ নেই, সব এখন মাল তুলছে। আর আমি কাজ করার দিক থেকে আমি একটু দূরে থাকি সবসময়। দেখো এই যে বাস, এবার বাসটা লোড হোক, সবাই উঠুক, তারপর সবাই মিলে যাবে। চলো। তো গাইস, এখন গাড়ির ডিকিতে এখন মাল ঢুকাচ্ছে। আমি আমার কাজের ফাঁকিবাজ পিছনেই আছি, ওটাই ঠিক আছে। হ্যালো গাইস, আমরা এখন প্রায় চলে এসেছি ডেবরা। আর ডেবরাতে গাড়ি দাঁড়িয়েছে কারণ অনেকেই আছে, বয়স্ক মানুষরাও আছে, তো তাদেরও চা কফি এইসব দিচ্ছে। তো এই চা কফি খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবো আমরা হাতিবাড়ি সুবর্ণরেখা নদী। এই যে আমাদের বাস, আর আমি একটু ফাঁকের দিকে চলে এসেছি ব্লগ করার জন্য। চলো, এটা লিকার চা, দুধ চা পাইনি, ঠিক আছে। আমরা এখন চলে এসেছি রানপুরে, আর এখান থেকে হাতিবাড়ি প্রায় 8 ঘন্টা মতো। তো এখানে ওই খাসি মাংস কাটা হচ্ছে, খাসি মাংস নিয়ে আবার বেরিয়ে যাবো আমরা। এই যে বাস থেকে খুব কম লোক নেমেছে, আর আমিও নেমেছি আর কি। চলো একবারে হাতিবাড়ি গিয়ে দেখা। আমাদের ব্যোমকেশদাটা কি নিয়েছে? জুদি। আচ্ছা আচ্ছা। টুকাইদা, কখন এলে তুমি? এখন এসছো তুমি? মানে খাসির ওখানে এসেছিল নাকি? আচ্ছা আচ্ছা, এই যে খাসির ওখানে এসেছি এখন। আর এই যে একটা ভাই, বাবাইদা। চলো যাওয়া যাক। তো গাইস, আমরা চলে এসেছি হাতিবাড়ি। আর এই যে পিকনিক স্পট,
আমি এখন হাঁটছি, পেছনে আমাদের বাসটা আসছে, আমরা হেঁটে হেঁটেই আসছি। একটা মজার বিষয় হলো স্কুল ট্যুর এসেছি তো, সব প্রাক্তনীরা যখন একজোট হই না, সত্যিকারের মজাটাই আলাদা। অনেকে বয়সেও বড়রা আছে, কি হয়েছে তাদের, সবাই তো প্রাক্তনী মজাটাই, ব্যাপারটাই আলাদা। পুরনো স্যার, পুরনো ছাত্র, পুরনো স্কুলের স্মৃতি সব কিছু মিশে যে জমজমাট একটা সৃষ্টি হয় না, সত্যি দারুণ বলতে গেলে। চলো একদম পরে কথা বলছি। এবার এখন আমি এইরকম একটা জায়গায় এসেছি, চারিদিকে শুধু বন আর বন, ফরেস্ট এলাকা আর কি। শুধু একটাই ভয়, হাতি যদি চলে আসে দেবে, কারণ ওপাশে ওরা বসে রিলস টিলস বানাচ্ছে, আমি ফাঁকের দিকে চলে এসেছি। আর আমার হাতে কিন্তু আমি গেমেলটা নিয়ে চলে এসেছি, ধ্যামনা আছি এদিকে, কারণ আমি না বানালে কাউকে বাঁধতে দেবো না। এইরকম পরিবেশ, চারিদিকে শুধু বন আর বন, বন আর বন। অসাম অসাম ভাই, জায়গাটা সত্যি দারুণ, তোমরা চাইলে আসতে পারো, আমি লোকেশনটা দিয়ে দেবো, তো আসতে পারো। তো গাইস এখন আমি চলে এসেছি একটা লেকের সামনে, আর লেকটা হচ্ছে ওইখানে। এখন আমি যাচ্ছি, ওরা এগিয়ে গিয়েছে, আর ওদের মানে গান বাজছে তো কপিরাইট পড়ে যেতে পারে, তাই আমি একটু পিছিয়ে গেছি। চলো যাই, আর ওখানে নাকি খুব ভালো ফটো শ্যুট করা যাবে, ক্যামেরাও আছে, যাই কিছু ফটো শ্যুট করবো, টিল শ্যুট করবো, দিয়ে যাবো। বাপরে বাপরে, চলো। এই এখানে ভিউটা সেই লেভেল, সেই নেক্সট লেভেল। সুপ্রতীক যাচ্ছে, আর look at the view guys, look at the view, কি লাগছে। বাপরে यार, খাওয়া দাওয়ার পর কাজ করা খুবই কষ্টের ব্যাপার, খুবই কষ্টের। ভাবি গেছি পুরো, কারণ এত মটন খেয়েছি না বলার বাইরে, প্রচণ্ড খাওয়া হয়ে গেছে। তারপরে এই গ্যাস সিলিন্ডার, বাপরে বিশাল ভার, বিশাল ভার। এবার বেরিয়ে যাবো আমরা এখান থেকে, হাতিবাড়ি থেকে বেরিয়ে যাব। এখন যাব গোপীবল্লভপুর, গোপালপুর নাম চলে এসছে, গোপীবল্লভপুর। আর ওই গোপীবল্লভপুরে কি একটা দেখার আছে ঠিক জানি না আমি, যদি সেখানে পৌঁছই তো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো, তো গাইস এখন আমরা চলে এসেছি ইকো পার্ক নিচে, এখন ওখানে সব যাচ্ছে, আর স্যার টিকিট কেটে নিয়েছে, একসাথে সবাই ঢুকবো। চলো, একজন একজন এরকমই কিছুটা ইকো পার্ক।
লে ঝাপ মার, মার ঝাপ মার। বেসিক্যালি এই রকমটা হচ্ছে ইকো পার্ক, পুরোটাই বাচ্চাদের। আর আমরা বাচ্চাদের জিনিস নিয়ে ঝুলতে বেশি ভালোবাসি। এখন যাচ্ছি, এখন যাচ্ছি কোথায় একটা জানি ঠিক নেই। ঝর্ণাটা কিছুটা এইরকমই, ভালো লাগছে বেশ। আর আশেপাশে এইরকম অ্যাম্বিয়েন্স, আর না লাইটিংটা খুব ভালো করেছে। পাশে এতজন এসেছে, পারব না মোটামুটি বেশ ভালোই। পার্কটা বেশ সুন্দরই সাজানো গোছানো, সত্যি সুন্দর লাগছে। গাইস এটা সিঙ্গেলদের জন্য নয়, এটা সিঙ্গেলদের জন্য একদমই নয় ভাই। যেখানেই যাচ্ছে সেখানেই শুধু চুমা চাটারি চলছে, শুধু চুমু খেয়েই যাচ্ছে। খারাপ নয়, শুধু চুমু খেয়েই যাচ্ছে। এটা সিঙ্গেলদের জন্য নয় ভাই। যে সিঙ্গেল আছে কেউ আসিস না ভাই, পস্তাবি ভাই, মনে কষ্ট লাগবে তোদের, একদম আসিস না। গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড হলে আসবি হয় এখানে। তো গাইস এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, টাইম হয়ে গিয়েছে বাসে ওঠার, প্রায় সব বাসে চলে গিয়েছে, আমি একমাত্র বাসে যাইনি। তো এবার বাসে যাচ্ছি, চলো। তো গাইস আমরা চলে এসেছি, আর এই যে আমাদের স্কুল। সবাই প্রায় বাড়ি চলে গেছে, আর বাস থেকে জিনিসপত্র নামাতে নামাতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, আধ ঘন্টা মতো নামাতে টাইম লেগেছে। তো প্রিয় স্কুলকে টাটা বলে একদম বাড়ি চলে যাচ্ছি, চলো। তো গাইস এখন আমি বাড়ি যাচ্ছি, আর এখন বাজে 10:15, সরি 9:15 বলছি, 10:15। আর পৌঁছেছি আমরা 9:45, আধ ঘন্টা টাইম লেগেছে। কারণ জিনিসপত্র ছিল বাসে, সেগুলো নামাতে হলো, কারণ স্যার একা ছিল না, ইউজ করলে প্রায় অনেক দেরি গাড়ি খালি করতে। তো সেই সব করে একদম বেরিয়ে যাচ্ছে বাড়ি। অনেক রাতও হয়েছে, আর রাস্তা পুরো ফাঁকাই ফাঁকা। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দিন, আর তার সাথে সাথে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, বন্ধুদের সাথে খুব করে শেয়ারটা করুন, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আর ততক্ষণ জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।